যেই রসুলকে এক নজর দেখা মাত্র জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারা মোবারকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টানে, সুবহানাল্লাহ কেমনে ওখান থেকে গীবত গালাগালি জবানটা নাপাক করে ফেলেছে, সুবহানাল্লাহ কেমনে? অথচ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। এক সোরায় আমার জান্নাত পাইলেই সারবো, গাছের দরকারটা। কত বদমাশ সমাজে, অভাব নাই। রহমতের নবী আমার রাস্তা দিয়ে হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়, আবারও আসতে। যেই রহমতের নবী আমার যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত মিশকের ঘেরান। কেমন রহমতের নবী আমার! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, 6 বছর বয়সে মুহাম্মদের সাথে আমার বিয়া। কয় বছর? এই সোরারা যারা বাল্য বিবাহের বিরোধিতা করে আছে না নাই? তার মানে বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে, আকাম। এই জন্য ইসলাম আসা দরকার দেশে, এরপরে সাইজ করা দরকার বেয়াদব গুলোরে। কিন্তু ইসলাম আইব না আমি হুজুর গো কারণে, এটাও লিখে রাখেন। কি একদলকে ইসলাম চাই, ঘুমের তে ওই টাকায় ইসলাম নাই। এই ইসলাম দিয়ে দুনিয়া শান্ত হবে? হ্যাঁ, আমার ক্ষমতা আগে না ইসলাম আগে? ক্ষমতা পাই না পাই, ইসলাম থেকে পিছপা হওয়া যাবে? আমার বডির মধ্যে যদি দাড়ির ইসলাম না থাকে, টুপির ইসলাম না থাকে, তো সমাজে ইসলাম কায়েম করব কেমনে? আল্লাহ হেদায়াত দান করে। বাল্য বিবাহ চলবে কি চলবে? তাই তো চলতেছে। কি চলতেছে? সব জায়গায় চলতেছে না? আল্লাহ সারাইছে কয়েক মাস আগে তো কেমনে মেয়েরা বালেগা হবে, ছেলেরা বালেগ হয়, এটা কোন সিস্টেম, নমুনা কি, এগুলো বইয়ের মধ্যে লেখা লেখা পাঠ্য বানানোর একটা ষড়যন্ত্র চলছিল। কি তবে দোয়া করেন, ওলামায়ে কেরাম এই বাংলাদেশে যতদিন আছে ততদিন কোনো মুনাফিক, কোনো ভণ্ড, কোনো বাতিল মাথা উঁচু করতে পারবে না। ইনশাআল্লাহ পারবেন। রাসূলের হাদিস, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। দেশের সব যদি বাতিল হয়ে যায়, একদল হকের উপরে থাকবেই, যদিও সংখ্যায় কম। এরা হকের ঝান্ডা নিয়ে থাকবেই। লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। সব ডান বাম হয়ে যেতে পারে ক্ষমতার লোভে, টাকার লোভে, যৌবনের লোভে, কিন্তু আল্লাহ এক দলকে হকের উপরে রাখবেনই, যদিও তারা সংখ্যায় কম। আল্লাহ হেদায়াত দান করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলের সাথে আমার বিবাহ কয় বছরে? 6 বছরে বিবাহ। 9 বছর বয়সে আমি রসুলের ঘরে গেলাম। 18 বছর বয়সে আমি আয়েশার, যখন 18 বছর রসুল জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বলেন তো হিসাবটা বুঝবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুরুষের বেলায় বলেন তো রসুলের ঘর করলেন কতদিন? মাত্র 9 বছর। টোটাল বয়স কত আম্মা জানেন? আর আমগো বোনদের তো 18তে বিয়েই হয় না, আকাম হয়। সত্য কথা বলেন না কেন? কি যুবক, ডানা কাটা পরি বিয়ে করবি না? স্টাম দে, আমি লেখা দিয়া যাই, যদি মিথ্যা হয় কবরে গিয়া জুতা মারবি। তোর কপালে বউ নাই, জল্লাদ আছে, জুতার বাড়ির জল্লাদ। লিখে রাখ, ভালো করে লিখে রাখ, তোর কপালে বউ নাই। কত থানে কত চাল, ওই ডানা কাটা পরিয়ে এরপর বুঝাইব জুতার বাড়ি দিয়ে। কয় মাইয়ার জীবন নষ্ট করছো, রেডি থাক। তোরে কড়ায় গন্ডায় বুঝাবে জল্লাদ আসতেছে তোর ঘরে। আর এর আগে যদি মইরে যা তো কপাল ভালো।
আর মরারই কথা, যেই মরণ অস্ত্র লইয়া দৌড়াইতেছ, এক মরণ অস্ত্র ডাইরেক্ট বাইক, আর একটা মরণ অস্ত্র ইনডাইরেক্ট মোবাইল। এটা তোর কিডনি খাইতেছে, তোর খবর নাই। এই মোবাইল চোখের পাওয়ার খাইতেছে, খবর নাই। আমি হুজুর কই তো এই জন্য কানে ঢুকে না। গুগলে সার্চ দে যে টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়, দেখ ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা কি বলছে। দেখো, আমার উপরে রাগ করো কেন? টাচ মোবাইল মাথার কাছে রাখছে, ব্রাস্ট হয়ে মাথা শেষ। কিডনি দুর্বল, হার্ট দুর্বল, লেখাপড়া দুর্বল, চরিত্র দুর্বল। এমন কোন সাইড নেই যে মোবাইল তোমার ক্ষতি করেনি, তুমি বুঝতেছো না। আর ডাইরেক্ট মরণ অস্ত্রের নাম কি? মোটর সাইকেল, বাইক। ওটার ডাইরেক্ট, ওটার উপরে উঠলেই তো শরীরে আগুন জ্বলে। আর পেছনে বিপরীত পার্স থাকলে তো আরো আগুন। ধাম করে লাগাই দিয়া জায়গা নাই। কি যুবক সত্য কথা বলতে পারো না? বাস, ট্রাক, হেলিকপ্টার, বিমান, ভ্যান, রিক্সা আর বাইক, মোটর সাইকেলে কোনটায় মানুষ বেশি অ্যাক্সিডেন্ট মরে? তো যাই না শুনে আকাম কেন করো? যেহেতু করোই, প্রতিদিন মায়ের থেকে বিদায় নিয়ে রাখবে অগ্রিম, কারণ বাসায় লাশ হয়ে আসতে পারো। কারণ ভালো কামে তো যাও না, যাও তো আকাম করতে। পার্কে যাও, আড্ডায় যাও, জুয়ার আড্ডা, ক্যারাম বোর্ডের আড্ডা, লুট্টুর আড্ডা, সবগুলো হারাম, কবিরা গুনাহ। এই মোটর সাইকেল কিনে দাও, নাইলে বাবারে মেরে ফেলবে। বিয়া করবে, যৌতুক চায় মোটর সাইকেল। আর শ্বশুর মিয়া জামাইরে পুরস্কার দেয় মোবাইল, যেন তাড়াতাড়ি সাইড কালেকশন করতে পারে। হাসেন আপনারা। আমার কলিজা ভাই, একটা মেডিসিন না থাকলে গুনাহ থেকে বাঁচা যায় না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সমস্ত গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। এই তাকওয়া না থাকলে কোনো বয়ান কানে ঢুকবে, কলবে ঢুকবে না। ওই তাকওয়া না থাকলে কোনো পীর সাহেবের পীরগিরি দুনিয়াতে টিকতে পারে, আদালতে আল্লাহর কাছে টিকবে না। মাওলানা সাহেবের মাওলানাগিরিও টিকে না। কত মাওলানা সার্টিফিকেট লয়ে ঘুরে, কিন্তু বেপরদায় আটটায় চলে। আরে মাওলানা বললে কবিরা গুনাহ হবে। মাওলানা কখনো বেপরদায় চলতে পারে না। মাওলানা কখনো বাম হাতে আংটি পরতে, মাওলানা কখনো স্বর্ণ ব্যবহার করতে, যদি করে তাকে মাওলানা বলা জায়েজ নেই। মাওলানা সার্টিফিকেটের নাম না, কলবটাকে গুনাহমুক্ত করার নাম। সাহাবায়ে কেরাম সব দুনিয়ার মাওলানার বড় মাওলানা। আবু বকর, ওসমান, আলী বড় মুফতি, বড় মুহাদ্দিস। কিসের সার্টিফিকেট ছিল তাদের? কিচ্ছু ছিল না। তাদের কলব ছিল পরিষ্কার, গুনাহমুক্ত। এজন্য আরশে আজিম থেকে জান্নাতের টিকিট চলে আসে। কয়জনার নামে? এর মধ্যে এক নম্বরে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় কে? দেখেন তো, এরা জান্নাতের টিকিট ওপেন পাইয়াও মৃত্যু পর্যন্ত কান্না কান্না কান্না, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো এই ভয়ে। এর নাম তাকওয়া। আর আপনার আমার নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল নাই, হারাম নাই, রসুলের সুন্নত নাই। আর আমাদের কান্না তো নাইও, কেউ কানলেও আমরা কান্না পছন্দ করি না। কপাল এত নষ্ট হয়েছে আমাদের। আচ্ছা আমাকে বলেন তো, এই প্যান্ডেলটা কি হাসি তামাশার মজলিস না কান্নার মজলিস? তাহলে এখানে কান্না করা স্বাভাবিক। যদি কেউ কান্না না করে, প্রশ্ন করতে হবে, ভাই তোর কপাল খারাপ কেন? কান্নার প্যান্ডেলে বসে কাঁদো না কেন? বরং এখন উল্টা হয়ে গেছে, কেউ কান্না করলে কাঁদো কেন? আরে প্রশ্ন তোমাকে করতে হবে, এত বরকতের মজলিসে বসার পরেও তোমার চোখে পানি নাই কেন? তোমার কপাল খারাপ কেন? এই তোর বেচা কিনার জায়গা এটা? হ্যাঁ,
এই ওয়াজে অ্যাকশন হবে কি? মোবাইলওয়ালা একদল আছে, বসে আছে কলকটা বন্ধ করে, 24টা ঘন্টা মোবাইল মোবাইল মোবাইল, বাথরুমে, ঘরে, রাত্রে, দিনে, সব সময়। বেহেশতের বাগান, এখানে 1-1.5 ঘন্টা বয়ান শুনবেন, এই টাইমটা মোবাইল হাতে না রাখলে আপনি মুসিবতে পড়বেন, ক্ষতি হয়ে যাবে। তো এখানে মোবাইল কেন? তামাশা করেন, মজা করতে আসছেন না? দেখান আমাকে আপনি মোবাইলওয়ালা। বসছেন বেহেশতের বাগানে, কেমন বাগান? রসুল বলেন বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। কিন্তু কপাল পোড়া মোবাইল নিয়ে ছবি তুলতেছেন, কবিরা গুনাহ। পৃথিবীর কোন মুফতির বাবার ক্ষমতা নাই এই ছবি তোলা হালাল বলার, একটা মুফতির সাহস নাই বলার, সম্পূর্ণ কবিরা গুনাহ, হারাম। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ, কপাল এত খারাপ কেন? আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্যই তো বলছি ওয়াজ হবে আল্লাহর রহমত আর আপনাদের মোহাব্বত থাকলে, না হয় ওয়াজ হবে না, শুধু আওয়াজ হবে। আর ওয়াজ হলে ওয়াজের অ্যাকশনও দেখা যাবে, চোখে পানি, দিলটা নরম হয়ে যাবে। এটা হলো ওয়াজের অ্যাকশন। আর না হয় হাসি তামাশা করে চলে যাবে। ফজরে মসজিদ খালি, পুরা মাঠ ভর্তি লোক হলে কি লাভ হবে যদি মসজিদে ফজরে লোক না থাকে? কি হবে এই ওয়াজ দিয়ে? অন্তরে একটু কষ্ট পাইতেছেন, এই কথাগুলো বলতেছি হেদায়েতের নিয়তে, জান্নাতে যাওয়ার আশায়। এই কথাগুলো আমরা না বললে কে বলবে আপনাদেরকে? বলার মানুষ তো কমে যাচ্ছে দিন দিন। আমি মরে গেলে আমার কণ্ঠ বন্ধ হয়ে যাবে। প্রতিদিন ওয়াজ তো করে সবাই, মোবাইল নিয়ে তো এত কঠোর কথা বলে না, আমিই বলি সারা বাংলাদেশ। আমি আরো কঠিন ওয়াজ করি, আর আমার ওয়াজগুলো জেনারেল লাইনের মানুষের জন্য বেশি। আমি একবারও কাউকে হুজুর বানাইতে এখানে আসি নাই, মাদ্রাসায় ছাত্র বানানোর বয়ান করতে আসি নাই। আমি আসছি জেনারেল লাইনের স্কুল কলেজের ছাত্র ছাত্রী, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার ওয়ালাদেরকে জান্নাতে কিভাবে যাবে সে পরামর্শ দিতে আসছি। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। এই মোবাইলওয়ালারা, আজকে একটা পরীক্ষা দাও তো। যুবকদেরকে বলছি, মুরব্বি বাপ, টাচ মোবাইল চালাও কিন্তু গুনাহ হয় না, এমন একটা সাহসী কোনো আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবা যে হাফিজ ভাই আমি টাচ মোবাইল চালাই কিন্তু আমার হাতের গুনাহ হয় না, চোখের গুনাহ হয় না, জবানের গুনাহ হয় না, অন্তরের গুনাহ হয় না? একজন দাঁড়াও তো, দেখি তোমার বুকে সাহস কত। মিথ্যা কথা বললে রাতের মধ্যে গজব নেমে আসবে। তাহলে তুমি মোবাইল চালাও, সারা রাত জেনা করো, চোখের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা, তো তোমার চরিত্র কত খারাপ। বাহাদুরির ভাব কেন করতেছো? চোখ দিয়া জেনা করতেছো, হাত দিয়া জেনা করতেছো, জিহ্বা দিয়া জেনা, বাবা বাহাদুরি ভাব কেন? কিসের ভাব? কত ভাবওয়ালারা দি বিল্ডিং থুয়ে জঙ্গলে পালায় আছে, কিসের ভাব? তুমি ভাব দেখায় না, তা তোমার গাঠটিও রেডি রাখো, জঙ্গলে যাইতে বেশি সময় লাগবে। সাবধান, চালাকি আর বেয়াদবি সব জায়গায় চলে না। বহু চালাক শেষ হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। যত বয়ান চলতেছে তাবলীগওয়ালাদের বয়ান, নামাজ নাই, রোজা নাই, তাবলীগের বিরোধিতা করে, কত বড় বেয়াদব। নিজে সুদের টাকায় ব্যবসা করে, এ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, এ আলেমদের বিরুদ্ধে কথা বলে। কত বড় দুঃসাহস তার অন্তরে। আর এই দুঃসাহস হওয়ার পেছনে 3 জায়গার গর্ত আছে। কয় জায়গা? হ্যাঁ, কাগজ কলম লয়ে বইয়া এগুলি লেখা দরকার। মোবাইল এগুলো থাকবে না, কলবে রাখা দরকার।
এই তিন জায়গার বেয়াদবি যারা করে, তিন জায়গার বর্তোয়া যারা পায়, ওরাই আলেমের বিরুদ্ধে কথা বলে। সময় থাকলে বলবো সামনে। আমি মাওলানাও লাইনে নাই কেন? তাকওয়ার মেডিসিন যতদিন পর্যন্ত না থাকবে, কোনো বয়ান কলবে ঢুকবে না, কানে ঢুকবে। এই যে এত মানুষ এখানে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, সব আশিকে রাসূল। চিন্তা করতে পারেন? অথচ আজকেও হাদিসটা দেখলাম গাড়িতে বসে, রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানের পরিচয় ওরা নামাজ পড়ে না, মুমিনের পরিচয় ওরা নামাজ ছাড়ে না। তাহলে নামাজ পড়ে না এটা কার পরিচয়? বেঈমানের। আর নামাজ ছাড়ে না কার পরিচয়? এখন আপনি চিন্তা করেন আপনি কোন লাইনের মুমিন। দেখেন আমিও মুসলমান, আপনারাও কি? দেখছেন নি? কথাও কয় না। আপনার সন্দেহ আছে? আমি যে আল্লাহর গোলাম, আপনি কি সে আল্লাহর গোলাম? না, আপনার আল্লাহ আর একজন। এক, সবাই স্বীকার করেন, জবান দিয়ে বলেন, ফেরেশতারা লিখবে আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক। কোরআন, হাদিস, নবী, কালেমা, ধর্ম, কাবা এক। দুনিয়াতে আসার সিস্টেম, বিদায়বেলা কাফনের কালার, সংখ্যা, কবরের সাইজ, কবরে রাখার পরে প্রশ্ন কয়টা তাও এক। পোশাক কেন দুই? হয়তো সবাই শার্ট প্যান্ট টাই পরি কি? আর যদি মনে করেন না হাফিজ ভাই, না আপনার গায়ের পোশাকটাই মদিনার পোশাক, তাহলে এই পোশাক পরেন না। আবার চালাক আছে না কিছু, ওরা প্রশ্ন করবে চাকরি মেনে নিলাম 1 মিনিটের জন্য, তুমি চাকরি করো সেখানে প্যান্ট শার্ট টাই লাগবে, মেনে নিলাম। আল্লাহর ঘরে কেন প্যান্ট শার্ট টাই? সেখানে মদিনার পোশাক নাই কেন? আর না হয় দলিল দিয়ে বুঝাও যে প্যান্ট শার্ট টাই মদিনার পোশাক, এটাকে পুইরা ফালাই, আমিও প্যান্ট শার্ট টাই পরি। ওই এক পোড়া কপাল আহমক বলে টাইয়ের কথা নাকি কোরআনে আছে। কেমন আহমক, কেমন ধর্মান্ধ, জ্ঞান পাপী। এই তুমি এভাবে হাঁটাচলা করো কেন? বসো। এই স্বেচ্ছাসেবক নাই, আপনাদের লোক নাই? তা আপনারাও কি এর সাথে পাগল নাকি? এর একটা সাইড করেন। রাগ করতেছেন আপনারা? দেখেন আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা লাগে। আর আপনি কত ভিআইপি মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা লাগে। আপনাকে টুপির জন্য আলাদা বয়ান করতে হয় আমাদের। অথচ আজকে এই বয়ানটা হিন্দুদেরকে করা দরকার। ওরা আল্লাহ চিনে না, রসুল চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। আপনারা তো সব বুঝেন, আপনাদের বয়ান করবো কেন? অথচ আপনাদের পেছনে ঘুরতে ঘুরতে 12 মাস আমার জীবন শেষ, অসুস্থ হয়ে আসছি, দীর্ঘদিন অসুস্থ এই বয়ান করতে করতে। না খানার টাইম পাই, না ঘুমের টাইম পাই। এরপরও টুপি উঠে না মাথায়। দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয়। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি রাখতে লজ্জা পান। কত বড় ভিআইপি মুসলমান আপনি! আবার আপনি হাসেন। আমি হাসির কথা বলছি, হাসির কথা বলছি। এটা হাসির মজলিস, তা হাসেন কেন? লজ্জা থাকলে তো কান্না দরকার। যারা দাড়ি কাটে ছাটে, একজনার মোনাজাত তওবা না করা পর্যন্ত আল্লাহর কসম কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ, ও বাইতুল্লাহ হাত দিলেও কবিরা গুনাহ হবে, ওই দাড়ির কাটার গুনাহ।
দাড়ি কামানো অবস্থায় যতটা মোনাজাত করবে, আল্লাহর কসম একটা মোনাজাতও কবুল হবে না। আপনাকে দাড়ির জন্য পাও ধরে ধরে বয়ান করি, গালিও দেই না, দুই একটা কথা একটু গরম হয় এজন্য আবার মাপ চাই, এরপরও আপনি লাইনে আসেন না। কারণটা কি? আমরা হুজুরেরা বেলাইনে আছি এইটা না কোরআন মিথ্যা বুঝতেইছি না। এত বয়ান তাবলিগলারা বয়ান করে, সবাই বলে নবীর সুন্নত অনুযায়ী চলো, পীর সাহেবরা বয়ান করে সুন্নত অনুযায়ী চলো, মাদ্রাসাওয়ালারা বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে রসুলের আদর্শ মতো চলো, এরপরও মানেন না কেন? একটু আগেই বললেন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, পড়েন না কেন? মরবেন না এইভাবে আছেন। রমজানের ঈদের আগে পরে বাস পানিতে ডুবে নাই? একটা বাচ্চা সাঁতার কেটে এসে কাঁদতেছে, আমার আম্মু বাসে আটকানো, পানির মধ্যে বাঁচাও। আমি কাকে আম্মু বলে ডাকবো? কিসের মাস্তানি আর বাহাদুরি? কিসের এত ভাব? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারেন না, কালেমাটা পারেন না, সালাম দিতে পারেন না, আলেমের দোষ বলতেছেন বসে বসে। আপনার লজ্জা শরম আছে? এত দুঃসাহস কেমনে আসে আপনার অন্তরে? আপনি আজকে রাত্রে ঘুমায় যাবেন, ঘুমের মধ্যে আজরাইল আসতে পারে না? আপনার কাছে আসবে না। এই ভয় থাকলে কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাও কেন যুবক? মোবাইলে সারা রাত জেনা চলে, জেনা ঘরে ঘরে, রুমে রুমে, ছেলেও মোবাইল চালায়, মেয়ে মোবাইলে জেনা করে, বাবা এক রুমে মোবাইল চালায়, মা এক রুমে মোবাইল দেখে। কি ওয়াজ মাহফিল না কবিরা গুনাহ? আপনারা সাক্ষী দেন, সত্য কথা বলেন। উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা পরে মরে যাওয়া, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। কপাল খারাপ, চিনলা না সে মুহাম্মদ কেমন দয়ার নবী। যদি চিন্তা, দাড়ি কেটে রসুলকে আঘাত করতা না। দাড়ি পুরুষের সৌন্দর্য, মাথার চুল বড় রাখা নারীদের সৌন্দর্য। আল্লাহ হেদায়েত দান করুন। আমি শুরুতেই বলছি, কথাগুলো আমরা না বললে কে বলবে আপনাদের? এখন তো বলার মানুষ নাই, কমে যাচ্ছে দিন দিন। টাকা খাইয়া জবান বন্ধ, ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে জবান বন্ধ, যৌবনের লোভে হক কথা বলা বন্ধ। আল্লাহ হেদায়েত দান করুন। একটা মেডিসিনের অভাব মনে আছে? মেডিসিনের নাম কি? হর কে দারদ খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম জুজবা হকচি যে মখা আজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। সাউন্ডটা স্পষ্ট ক্লিয়ার না, গুম গুম করে কেন? স্টেজের নিচে কোনো বক্স আছে? এই অপারেটর, স্টেজের নিচে কোনো মাইক আছে? তো স্পষ্ট হয় না কেন সাউন্ড? মনিটরের সাউন্ড কমাও। কমাইতে বলছি না? হ্যাঁ, তাহলে ওইটা একটু কমাই, এটা একটু হালকা, বেশি না। আবার কানে বেশি ঢুকলে সমস্যা না। ওই উপরের বক্স একটু এদিকে অ্যাঙ্গেল করে দিলি তো হয় আমার দিকে। আল্লাহ, আল্লাহর রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলে তোমার মর্যাদা বেড়ে যাবে। এক কথায় গুনাহ থেকে বাঁচাও। বলে আল্লাহ পাক হাত দিছেন ধরার জন্য, তার মানে মনে যা চায় তাই ধরবা, এটা হবে না। আল্লাহ যেটাকে ধরার অনুমতি দিছেন ওইটা ধরো, এতে সওয়াব।
কাবার গিলাফ ধরো সওয়াব, মা বাবার খেদমতে হাতটা ব্যবহার করো সওয়াব, আল্লাহর কোরআনের উপরে আঙ্গুল টেনে টেনে পড়ো সওয়াব, মোবাইলে কারো বিরুদ্ধে লেখবা এটা কবিরা গুনাহ হারাম, হাত দিছে ধরার জন্য তার মানে রাস্তা দিয়া তুমি হাঁটবা, বেগানাকে ধরবা এজন্য আল্লাহ দেন নাই। আল্লাহ দিছেন চোখ দিয়া দেখো, তার মানে যা মনে চায় তাই দেখবা, হবে না। আল্লাহর দেয়া চোখ দিয়া মা বাবার চেহারা দেখো সওয়াব, আল্লাহর দেয়া চক্ষু দিয়া কোরআন তাকায় তাকায় দেখো সওয়াব, আল্লাহর দেয়া চক্ষু দিয়া কাবা দেখো সওয়াব, উলামায়ে আহলে হক দেখো সওয়াব, আল্লাহর চোখ দিয়া আল্লাহর কুদরত দেখো সওয়াব। যদি কেউ কোরআন তাকায় তাকায় দেখে দেখে পড়ে, মৃত্যু পর্যন্ত ওর চোখের পাওয়ার নষ্ট হবে না। মুখস্থ কোরআন পড়ার তুলনায় দেখে পড়লে অনেক লাভ। বাকি মুখস্থ পড়বে করবে সেটা ভিন্ন মাসআলা। কান দিছে আওয়াজ শোনার জন্য, তার মানে গানের আওয়াজ শুনবা না, নিষেধ। রসুল হাদিসে বলেন গানের আওয়াজ আসলেই কানে আঙ্গুল দিয়া চেপে ধরো, এটা শয়তানের আওয়াজ। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, আমাদের লাইনের মানুষগুলো বাদ দিয়া শুধু আপনাদের লাইনের মানুষ নিয়ে ভেবে দেখেন, আপনাদের লাইনে স্কুল কলেজে পড়ুয়া সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে আসেনি। আপনার কপাল কেন খারাপ? আপনি পারেন না কেন? এটা হলো আসল ওয়াজ। আপনি পারেন না কেন? আমাকে হুজুর বাদ দেন না, আপনার লাইনের মানুষ যদি গাড়ি চালায় নামাজ পড়ে, আপনি পারেন না কেন? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ী 5 ওয়াক্ত নামাজ নামক জাহান্নামী নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মাপে ভেজাল করে, কাস্টমারকে ধোঁকা দেয়, ওয়াইল নামক জাহান্নামী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইলুল লিল মুতাফফিফিন, কোরআনের আয়াত। এবার বুঝেন তো, নামাজ পড়াও জাহান্নামে যাওয়া লাগবে নি? কথা বলেন না কেন? কি নামাজ পড়েন হিসাব করেননি? আর যারা পড়ে না এরা তো কোনো টেনশনই নেই, এগো টেনশনই নেই। এখন নামাজ না পড়লেও দিল পরিষ্কার, এবং বিড়ি টানলেও ইমান ঘাটতি নেই, গাঞ্জা খাইলেও ইমানের ক্ষতি নেই। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे
জিন্দেগি শর্মিন্দগি। কত বড় নিকৃষ্ট সুদখোরেরা জানেন? 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আপন মায়ের সাথে জেনা চলে, জেনার গুনাহ। এই সুদের খাতায় যাদের নাম, এদের হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, নামাজ কবুল হবে না, দান করলে সওয়াব পাবে না, মাদ্রাসা করলে সওয়াব পাবে না, মসজিদ বানাইলে সওয়াব পাবে না, তওবা না করে যদি মরে যায় চিরস্থায়ী জাহান্নামী। নাউজুবিল্লাহ আসে না? আর একদল হারামখোর আছে, ভোটের আগের রাত্রে খাইছে আরাম। খাইছে নি? হাজী সাহেবের ঈমান ওই রাত্রে শেষ, পীর সাহেবের মুরিদের ঈমান ওই রাত্রে শেষ, তাবলীগওয়ালার ঈমান ওই রাত্রে শেষ। আর একদল হারামখোর আছে যৌতুক খানেওয়ালারা, এদেশে নাই। বাথরুমের পায়খানা খাইও 250 গ্রাম। হাসে, খুব খুশি লাগছে। যারা যৌতুক খায় ওরাও জালেম, যারা যৌতুক দেয় তারাও জালেম। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন আপনারা? আচ্ছা, এই বয়ানটা যদি আমি যে লাইনে বলতেছি এগুলো যদি আগামী জুমায় আপনাদের এলাকার মসজিদে খতিব সাহেব করে, কেমন বরকত শুরু হবে। সূর্য ডুবার পরে দেখবে গাইবি আওয়াজ। কি বিষয়? কয় ইমাম সাহেবের 1 মাসের ছুটি। কেন? কয় শিয়ালের হাতে মুরগি ধরা পড়েছে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর ঘুষখোরের হাতে মসজিদ মাদ্রাসার চাবি দিলে তাই হয়। দিছে কারা? জিব্রাইল না আপনারা? লজ্জা শরম কই গেল? যেই সুদখোর অল টাইম তার মায়ের সাথে জেনার গুনাহ, সে মসজিদের দায়িত্বে আসে কিভাবে? আপনারা প্রতিবাদ করতে পারবেন না, কারণ আপনাকে লাইন করে রাখছে না ভোটের আগের রাইতে খাওয়াইয়া। হ্যাঁ, হুজুর কইলে হুজুরের উপরে বিপদ, আপনাকে বিপদ নেই, কারণ আপনারা তো এই নেতারটা খাইয়া না বাঁচতেছেন। আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো বলার দ্বারা কাউকে আক্রমণ করতেছি না। একটা লোকও যদি ফিরে যায়, হতে পারে না? হ্যাঁ, আচ্ছা, আপনারা নামাজ পড়েন না, অনেক লোক এখানে আছেন, তার মানে আমি কি কোরআনে নামাজের বয়ানের ওয়াজ করব না? আপনারা পর্দা করেন না, এই জন্য কি আমি কোরআন অনুযায়ী পর্দার বয়ান করব না? কোরআনের বাইরে ওয়াজ করলে তো বিপদ মোটেও নাই। আর কোরআন ভিতর দিয়ে বয়ান করলে না বিপদ। কোরআনের ভিতরের বয়ানই তো সুদের বিরুদ্ধে, কোরআনের ভিতরের বয়ানই তো বেনামাজির বিরুদ্ধে। কিছু তার সেরারা কয় হুজুর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেন, তার মানে এরা বুঝাইতে চায় যে কোরআনের ভিতর দিয়ে ওয়াজ করলে আমাকে গায়ে লাগবে না। কি যে তার সেরা! আচ্ছা, আপনারা বলেন সরল মনে, কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেনামাজির পক্ষে, বেপরদাওয়ালার পক্ষে, মদ পান করনেওয়ালার পক্ষে, জালেমের পক্ষে? তো কোরআন হাদিস দিয়ে বয়ান করলে তো জালেমের বিরুদ্ধেই যাবে, সুদখোরের বিরুদ্ধে যাবে। এটাই তো স্বাভাবিক। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন আমাকে ভয় করো। এই ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। আল্লাহর ভয় অন্তরে নাই। অথচ আমি যদি প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি, হাত উঠাবেন না আপনারা? যে নামাজ পড়ে না সেও হাত উঠায় বলবে আল্লাহকে ভয় করি।
যে বেপরদায় চলে সেও বলে আল্লাহকে ভয় করি, আর আমি নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল ভাবে চলি, আমিও বলি আল্লাহকে ভয় করি। বলেন দুজনার ভয় কি সমান? আসলে বেনামাজি আল্লাহকে ভয় করে না। উদাহরণত আমি এভাবে বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই মানুষ আসলে আমার আল্লাহর আযাবের ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনো অস্ত্র লাগাবে না। আর কে দারাত খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহদহু রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। আল্লাহর ভয় না থাকার কারণে আমি হাফিজুর রহমানের বয়ান কেন, হারামাইন শরীফাইন মক্কা মদিনার ইমাম সাহেবের বয়ান কেন? এই উঠো কেন? হেদায়েত হয়ে গেছে? কি হেদায়েত হয়ে গেছে না বিড়ি টানতে যাও? কি ব্যারাম বয়ান মাঝখানে আইতারলাম এর মধ্যে উঠা বসা। যাগো বেশি টাইম বসার অভ্যাস নেই, এরা ঢুকছো কেন? তোমাদের জন্য এই কমিটি বাইরে মাইক লাগাইছে না? ও বাহিরে বয়ে বয়ে বিড়িও টানবা, বয়ানও শুনবা। তোমাদের জন্যই তো এই মাইক গুলো বাইরে দেওয়া হয়েছে, না শুধু শুধু ভাড়া দেওয়ার দরকারটা কি? এটা তো এমন একটা বেহেশতের বাগান যে বলছি না বসার সাথে সাথে গুনাহ মাফ। ডিস্টার্ব করো কেন ভাই? আল্লাহ হেদায়েত দান করুন। কি কথা জানি বলতেছিলাম? ওই হারামাইন শরীফাইনের ইমামের বয়ান কেন? আল্লাহর ভয় যদি না থাকে, স্বয়ং রসুলের বয়ানেও হেদায়েত আসেন। যেই রসুলকে এক নজর দেখা মাত্র জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারা মোবারকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ না? সারাদিন বিড়ি টানে, সুবহানাল্লাহ কেমনে ওখান থেকে? গীবত গালাগালি জবানটা নাপাক করে ফেলেছে, সুবহানাল্লাহ কেমনে? অথচ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। এক চোরায় আমার জান্নাত পাইলেই সারবো, গাছের দরকারটা কি? কত বদমাশ সমাজে অভাব নাই। রহমতের নবী আমার রাস্তা দিয়ে হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়, আবারও আসতে। যেই রহমতের নবী আমার যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত মিশকের ঘেরান। কেমন রহমতের নবী আমার! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, 6 বছর বয়সে মুহাম্মদের সাথে আমার বিয়া। কয় বছর? এই সোরারা যারা বাল্য বিবাহের বিরোধিতা করে আছে না নাই? তার মানে বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে, আকাম। এই জন্য ইসলাম আসা দরকার দেশের পরে, সাইজ করা দরকার বেয়াদব গুলোরে। কিন্তু ইসলাম আইব না আমাকে হুজুর্গ কারণে, এটাও লিখে রাখেন। কি একদলকে ইসলাম চাই, ঘুমের তে ওই টাকায় ইসলাম নাই। এই ইসলাম দিয়ে দুনিয়া শান্ত হবে? হ্যাঁ, আমার ক্ষমতা আগে না ইসলাম আগে? ক্ষমতা পাই না পাই ইসলাম থেকে পিছপা হওয়া যাবে? আমার বডির মধ্যে যদি দাড়ির ইসলাম না থাকে, টুপির ইসলাম না থাকে, তো সমাজে ইসলাম কায়েম করবো কেমনে? আল্লাহ হেদায়েত দান করুন। বাল্য বিবাহ চলবে কি চলবে? তাই তো চলতেছে। কি চলতেছে? সব জায়গায় চলতেছে না? আল্লাহ সারাইছে কয়েক মাস আগে তো কেমনে
মেয়েরা বালেগা হবে, ছেলেরা বালেগ হয়, এটা কোন সিস্টেম, নমুনা কি? এগুলো বইয়ের মধ্যে লেখা লেখা পাঠ্য বানানোর একটা ষড়যন্ত্র চলছিল কি? তবে দোয়া করেন, ওলামায়ে কেরাম এই বাংলাদেশে যতদিন আছে ততদিন কোনো মুনাফিক, কোনো ভণ্ড, কোনো বাতিল মাথা উঁচু করতে পারবে না। ইনশাআল্লাহ পারবেন। রাসূলের হাদিস, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। দেশের সব যদি বাতিল হয়ে যায়, একদল হকের উপরে থাকবেই, যদিও সংখ্যায় কম। এরা হকের ঝান্ডা নিয়ে থাকবেই। লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। সব ডান বাম হয়ে যেতে পারে ক্ষমতার লোভে, টাকার লোভে, যৌবনের লোভে, কিন্তু আল্লাহ এক দলকে হকের উপরে রাখবেনই, যদিও তারা সংখ্যায় কম। আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলের সাথে আমার বিবাহ কয় বছরে? 6 বছরে বিবাহ। 9 বছর বয়সে আমি রাসূলের ঘরে গেলাম। 18 বছর বয়সে আমি আয়েশা, যখন 18 বছর রাসূল জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বলেন তো হিসাবটা বুঝে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুরুষের বেলায় বলেন তো রাসূলের ঘর করলেন কতদিন? মাত্র 9 বছর। টোটাল বয়স কত আপনারা জানেন? আর আমগো বোনদের তো 18তে বিয়েই হয় না, আকাম হয়। সত্য কথা বলেন না কেন? কি যুবক, ডানা কাটা ফরি বিয়ে করবি না? স্টাম্প দে, আমি লেখা দিয়া যাই, যদি মিথ্যা হয় কবরে গিয়া জুতা মারবি। তোর কপালে বউ নাই, জল্লাদ আছে, জুতার বাড়ির জল্লাদ। লিখে রাখ, ভালো করে লিখে রাখ, তোর কপালে বউ নাই। কত থানে কত চাল, ওই ডানা কাটা ফরি এরপর বুঝাইব জুতার বাড়ি দিয়ে। কয় মাইয়ার জীবন নষ্ট করছো, রেডি থাক। তোরে কড়াই গন্ডায় বুঝাবে জল্লাদ আসতেছে তোর ঘরে। আর এর আগে যদি মইরে যা তো কপাল ভালো। আর মরারই কথা, যেই মরণ অস্ত্র লইয়া দৌড়াইতেছ, এক মরণ অস্ত্র ডাইরেক্ট বাইক, আর একটা মরণ অস্ত্র ইনডাইরেক্ট মোবাইল। এটা তোর কিডনি খাইতেছে, তোর খবর নাই। এই মোবাইল চোখের পাওয়ার খাইতেছে, খবর নাই। আমি হুজুর কইতো, এই জন্য কানে ঢুকে না। গুগলে সার্চ দে যে টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়, দেখ ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা কি বলছে। দেখো, আমার উপরে রাগ করো কেন? টাচ মোবাইল মাথার কাছে রাখছে, ব্রাস্ট হয়ে মাথা শেষ। কিডনি দুর্বল, হার্ট দুর্বল, লেখাপড়া দুর্বল, চরিত্র দুর্বল। এমন কোন সাইড নেই যে মোবাইল তোমার ক্ষতি করেনি, তুমি বুঝতেছো না। আর ডাইরেক্ট মরণাস্ত্রের নাম কি? মোটর সাইকেল, বাইক। ওটার ডাইরেক্ট, কারণ ওটার উপরে উঠলেই তো শরীরে আগুন জ্বলে। আর পেছনে বিপরীত পার্স থাকলে তো আরো আগুন। দাম করে লাগাই দিয়া জায়গা নাই। কি যুবক, সত্য কথা বলতে পারো না? বাস, ট্রাক, হেলিকপ্টার, বিমান, ভ্যান, রিক্সা আর বাইক, মোটর সাইকেলে কোনটায় মানুষ বেশি অ্যাক্সিডেন্ট মরে? তো যাই না শুনে আকাম কেন করো? যেহেতু করোই, প্রতিদিন মায়ের থেকে বিদায় নিয়ে রাখবে অগ্রিম, কারণ বাসায় লাশ হয়ে আসতে পারো। কারণ ভালো কামে তো যাও না, যাও তো আকাম করতে। পার্কে যাও, আড্ডায় যাও, জুয়ার আড্ডা, ক্যারামবোর্ডের আড্ডা, লুট্টুর আড্ডা, সবগুলো হারাম, কবিরা গুনাহ। এই মোটর সাইকেল কিনে দাও, নাইলে বাবারে মেরে ফেলবে। বিয়া করবে, যৌতুক চাই মোটর সাইকেল। আর শ্বশুর মিয়া জামাইরে পুরস্কার দেয় মোবাইল, যেন তাড়াতাড়ি সাইড কালেকশন করতে পারে। হাসেন আপনারা, আমার কলিজা ফাইটে যায়, আপনারা হাসেন। কত বড় ইতর যে নিজ হাতে
জামার ক্ষতি করে, মেয়ের ক্ষতি করে, ছেলের ক্ষতি করে। কত বড় বাপ নামের অযোগ্য! সন্তানের হাতে মোবাইল দেওয়া মানে ওর জীবনটা পুরাটা ধ্বংস করে দেয়া। শিক্ষকের সাথে বেয়াদবি, এই মোবাইল। মা বাবার সাথে বেয়াদবি, এই মোবাইল। যুবক ভুলে গেছে উসমান হাদির কথা। রাস্তা দিয়ে হাঁটে মানুষ 50,000 টাকার বান্ডিল দেয়, হাদি ভাই নাও। কেন পায়? এমনি দিলাম। তোরে দেয় কেউ? তুই কি করো? রাত্রে আকাম করবি, মোবাইলে এমবি নাই। পাগল হয়ে গেছে এখন, এমবি কই পাই? এবার ঢুকছো মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। তোর চরিত্র কত খারাপ! তুই ঘরের জন্য অভিশাপ, মা বাবার জন্য তুই অভিশপ্ত সন্তান। বালিশে মাথা লাগায় কথাগুলো ভাবো। কেউ বলবে না তোমাদের কেমন কথা। আমি মাপ চেয়ে নিব। যদি বলো হাফিজ ভাই নিচে পাও ধরেন, বল, আমি নিচে আসবো। তারপর আমি কথাগুলো বলবোই জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আমি বলবোই, কেউ বলবে না কথা। আল্লাহ, আল্লাহর ভয় নাই। অথচ শুরুতেই বলছিলাম, যুবক বাবা, তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, তোমার কেন সমস্যা? ঢাকা কলেজে গিয়া দেখো কত ছাত্র মাথায় পাগড়ি কলেজে ক্লাস করে। জাহাঙ্গীরনগরে গিয়া দেখো বড় দাড়ি বড় জামা ক্লাস করে। নাই? তুমি পারো না কেন? আসলে তোমার মধ্যে আল্লাহর ভয় নাই। কয়দিন আর বাঁচবা যুবক? পায়ে হাত রেখে অনুরোধ করি, এখনো সময় আছে, তওবা করো। মানুষের মনে একটা আশা থাকে, পার্কে গেলে না জানি কি মজা। তো গেছো না, এবার ফের। মনে শখ লাগছে, নাচ গানের আড্ডায় গেলে কি জানি মজা লাগে, গেছো তো, এবার ফেরো। দাড়ি কাটলে কি মজা, মজা তো নিছো, এবার তওবা করো। বেপরদায় আড্ডা দিলে কত মজা, দিছো, মজা তো নিছো, এবার তওবা করো রে বাবা। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে মনের আশা পূরণ করতে গিয়া দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, মোবাইলে গুনাহ করলাম, পার্কে দৌড়াইলাম, কিন্তু আজকে হাফিজ বার বয়ান শুনে কেমন যেন অন্তরে ধাক্কা লাগলো। কপাল বুঝি এত খারাপ। আমার মতো যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশের চাকরি করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, ওসি ডিসিএসপি নামাজ পড়ে, আমি পারি না কেন? ও আল্লাহ, আমার কপালে বুঝি হেদায়াত নাই। আজ আমি তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আর ওই 3 জায়গার দোয়া নিয়ে চলবা, মনে আসেনি? কয় জায়গা? 1 নম্বরে মা বাবা, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় উলামায়ে কেরাম। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই 3 জায়গার দোয়া নিলে ডাক্তার হলেও তুমি সফল। আর যদি 3 জায়গার বদদোয়া নাও, কসম আল্লাহর, মরার আগে ধ্বংস হয়ে যাবি। কিডনি যাবে, ক্যান্সার হবে, বিছানায় পড়ে কাঁদবি, চোখের পানি মোছার কাউকে পাবি না। এই 3 জায়গার বদদোয়া নিলে জীবন ধ্বংস, মাওলানা হলেও ধ্বংস। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? কি ভালো না খারাপ? টাকার গরমে, ক্ষমতার গরমে। তাহলে তুমি কেন পারো না? সম্মান কি মানুষ দেয় না আল্লাহ দেয়? তা আল্লাহ এদিকে নাই, তা তুমি সেইভাবে চলো। আবার দেখো তাসনিমা নাসরিন ডাক্তার, কপাল দুর্গতি কত, মরলেও লাশটা জমিনে আসার সম্ভাবনা নাই। একমাত্র কারণ
ওই তিন জায়গার কোনো এক জায়গায় বটদোয়া লাগছে, হয়তো মা বাবা, না হয় শিক্ষক, না হয় ওলামায়ে কেরাম। এই যত আকাম চলতেছে বাংলাদেশের মধ্যে, শুধু আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। আসতে বলেন কেন? কেউ আবার আলেমের সাথে দূরে দূরে বসে বেয়াদবি করে, কেউ আবার এলাকার মসজিদের ইমামের সাথে বেয়াদবি করে, কেউ মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করে। পরিণাম ফলে মরার আগে বিছানায় পড়ে কাঁদতে থাকে। অনুরোধ, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো, আর খাঁটি মুসলমান হইয়া গুনাহ থেকে নিজেরে বাঁচাও। হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ। আর মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নিও, বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের দোয়া চাইয়া নিও, জীবনটা সফল হবে। ডাক্তার হও, দোয়া করে গেলাম। সারা বাংলাদেশে আমি এই বয়ানটা করি, একটু আলাদা। শুরুতেই বলছিলাম আমি চাই স্কুলের ছেলেটা যেন ডাক্তার হয়, প্রফেসর হয়, ইঞ্জিনিয়ার হয়। আমি দোয়া করি, দোয়া করি তুমি ওসি ডিসি এসপি হও, চেয়ারম্যান মেম্বার এমপি হও, তবে বেয়াদব হইও না। ওই তিন জায়গার বেয়াদবি, মা বাবা, শিক্ষক আর ওলামায়ে কেরাম, এই তিন জায়গায় বেয়াদবি করলে মরার আগে জীবন নষ্ট। প্রফেসর হ, কিন্তু ঢাকা কলেজের আহমদ শরীফের মতো বেঈমান হইস না। ডাক্তার হ, তবে তাসলিমা নাসরিন হইও না। যুবক হও, তবে উল্টা পাল্টা লাইনের যুবক হয় না, ওসমান হাদির মতো হও। নাস্তিকরা ওসমান হাদির নিয়ে টকশো করে, কিন্তু জানে না ওসমান হাদি কোরআনের হাফেজ, ওসমান হাদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। যদিও চোখে তাকায় সম্মান দেখে যায় নাই, কিন্তু মরার পরে আমার মাওলা কুদরত দিয়া দেখায় দিছে, ঢাকার অলি গলিতে জানা যায় দাঁড়ানোর মানুষ জায়গা পায় না। এ সম্মান টাকায়। এই তোমাদের সম্মান নেতায় দেয়, তোমাদের সম্মান টাকায় দেয়, দলে দেয়। দল নাই, নেতা নাই, সম্মানও নাই। আমাদের সম্মান মদিনার টুপি, মদিনার আদর্শের দাড়ি, মদিনার রসুলের আদর্শের পোশাক। টুপিদারি যতদিন আছে সম্মান ততদিন আছে। আগের এমপি সাহেব দেখলে বলতো হাফিজ ভাই দোয়া চাই, নতুন মন্ত্রী লোক পাঠাইয়া কয় হুজুর ডেট লাগবে, দোয়া চাই। টাকা দিয়ে কিনছি এই সম্মান, হ্যাঁ? আর তোমরা টাকায় কিনো, এই জন্য এক সময় ফুলের মালা আর এক সময় জুতার মালা। কেমন মজা! ওগো নবীর উম্মতেরা, ওয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে উলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে উলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে উলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে উলসিরাত মিজানে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের অনেক বয়ান করলাম, তবে এই বয়ানটা কাজে লাগাবার জন্য মায়ের অবদান থাকতে হবে, না হয় সম্ভব না। কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। বৃদ্ধ বাবাজি, আপনাদের আদর্শ যদি ভালো হয়, সন্তানটা ডাক্তার হলেও আদর্শবান ডাক্তার হবে। এরে আম্মা জান, এখানে কয়টা ছেলের পাগড়ি দিলাম? 7টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম। ওরা কোরআনের হাফেজ, ওদের মা বাবার মতো ঈদের আনন্দে বর্তমানে দুনিয়াতে কেউ নাই।
এরে আম্মা জান, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো সম্মানিতা মা, আপনারা তো নবীনা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে নামাজ পড়ে। এই এলাকায় নাই? ভিন্ন মা বোনদের বলি, আপনারা কেন মার্কেটে ঘুরেন, বেপর্দায় চলেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল নষ্ট করেন? এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, কোরআন পড়ায়া দেন। এরপরে ডাক্তার হবে একদিন, রুগী দেখবে, আজান হলে মসজিদে যাবে, নামাজ পড়বে, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। স্বামীর মাল হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সন্তানটাকে আদর্শ সন্তান বানায়া দেন। আপনার জীবনও ধন্য হবে, সন্তানের জীবনটাও ধন্য হয়ে যাবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মনে মনে বলেন, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে কোরআন তেলাওয়াত শিখাইয়া আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে, মা বাবার দোয়া নিয়ে চলবে, শিক্ষকের দোয়া নিয়ে চলবে। ও আমার কলিজার যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ, রহমতের নবীকে দেখাও বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কপাল। এখানেও সেই ওমরের মেজাজওয়ালা 2-1 আছে, গুনাহগার হইয়া ঢুকছে, হঠাৎ অন্তরে ধাক্কা লাগবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ এত অপরাধ জীবনে করে ফেলেছি, আর করব না। কান্নাকাটি করে তওবা করে বাসায় যাইয়া মায়ের দোয়া দিবে আর বলবে, আম্মু জীবনে কত বেয়াদবি করছি, তুমি গোপনে কান্না করেছো, আজ তওবা করেছি, আর বেয়াদবি করব না, মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মাও দোয়া করবে, ফজরে মসজিদে গিয়া নামাজ আদায় শুরু করবে। আর আবু জাহালের অন্তরওয়ালা কিছু মানুষ, এরাও বয়ান শুনবে, কিন্তু মুনাজাতে কান্নাও করবে না, তওবাও করবে না, বরং আগামীকাল বাজারে ঘুরবে আর ঘুরবে আর আলেম ওলামার বদনাম বলবে। ওই আবু জাহালের মতো কপালে হেদায়েত নাই। তবে আশা করি ওমরের মেজাজওয়ালা হেদায়েতের দরজায় এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক জীবনে তো গুনাহ কম করি নাই, দাড়ি কম কাটি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2 হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة